আপনি আমাকে এর বিনিময়ে অনেক কিছু দিবেন, অবশ্যই আল্লাহ দিবেন। আল্লাহ কারো আজব কারো প্রতিদান আল্লাহ কখনো নষ্ট করেন না। সেই জিনিসে কোন নারীর সামনে গায়রে মাহরাম এসে পড়েছেন, আল্লাহর ভয়ে কেউ দেখবেন, আমার মা বাবা কেউ দেখবে না, কিন্তু দেখছেন কে? আল্লাহ। আল্লাহর ভয় যদি আমি চাই অবশ্যই কিন্তু আমি ফিরে থাকতে পারবো। 2 নম্বর যে পদক্ষেপ, 2 নম্বর যে প্রক্রিয়া সেটা হচ্ছে দোয়া করা, যে আল্লাহ আমার চোখের গুনাহ থেকে হেফাজত করো। ভাই দোয়া কবুল হয় না এই কথা বিশ্বাস করা যায় না, দোয়া অবশ্যই কবুল হবে। চাওয়ার মতো আল্লাহ চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে দিবা, তুমি আমার ছাড়া তুমি কাউকে দিবা না, তুমি আমাকে দাও 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 আল্লাহ। আল্লাহ তুমি তো গফুর, তুমি তো রহিম, আমাকে তোমার দিতেই হবে আল্লাহ, তুমি না দিলে আমি তোমার মাথা উঠাবো না। আল্লাহ অবশ্যই দিবে। ঈমান তখন সুদৃঢ় হবে, ঈমানের একটা শান্তি, ঈমানের যে একটা শান তখন আপনি অন্তরে অনুভব করতে পারবেন। দোয়া কবুল হওয়ার 3টা সিস্টেম আছে। প্রথম হলো আপনি যেমন আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমার 20,000 টাকা প্রয়োজন, আল্লাহ 20,000 টাকা ব্যবস্থা কোনো না কোনো এক মাধ্যমে করে দিলেন, সেটা এক রকম হতে পারে। আরেক রকম হলো আপনি বললেন আল্লাহ আমার 20,000 টাকা প্রয়োজন, আপনার একটা অ্যাক্সিডেন্ট হতো অথবা একটা রোগ হতো, আল্লাহ তাআলা আপনাকে সেখান থেকে রক্ষা করবেন, এটা একটা পদ্ধতি হতে পারে। আরেকটা পদ্ধতি আল্লাহ তাআলা সরাসরি আপনাকে দিবেন না এবং কোনো একটা মাধ্যমেও দিবেন না, যে আপনাকে অসুস্থ হওয়া ছিল, সেই অসুস্থতার বদলে আপনাকে সুস্থতা দান করলেন, বা অ্যাক্সিডেন্টের পরিবর্তে আল্লাহ আপনাকে সেখান থেকে হেফাজত করলেন, এইরকম না। আরেকটা হলো সেটা আপনাকে আল্লাহ তাআলা প্রতিদান দিবসের দিন দিবেন। এই 3টা পদ্ধতি অবশ্যই দোয়া করলে কবুল হবেই হবে। 3 নম্বর যে পদ্ধতিটা সেটা হলো গুনার যে পরিবেশ, গুনার পরিবেশ থেকে আমাদের সবসময় বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা এর জন্য কোরআনে কারীমে বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা অশ্লীলতার ধারে কাছেও যেও না, চাই সেটা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক। আল্লাহ তাআলা শিখাচ্ছেন কোরআনে। কেন যাব না? বান্দা তুমি ওখানে গেলে এমন একটা রাস্তায় যাবে যে রাস্তাতে তোমার ফিরে আসা কঠিন হয়ে যাবে, বান্দা তুমি অপকর্মে লিপ্ত হয়ে যাবে। এর জন্য গুনার যে মহল, গুনার যে পরিবেশ, ধরেন একটা গার্লস স্কুল ছুটি হয় 12টা বাজে, আপনার বাসায় যাওয়ার রাস্তা 2টা আছে, সেখান দিয়ে গার্লস স্কুলের সামনে দিয়ে একটা আর অন্য রাস্তা দিয়ে আরেকটা, তো আপনি চেষ্টা করবেন অন্য রাস্তা দিয়ে যাওয়ার, কারণ সেটা একটা গুনার মহল। এই গুনার মহল থেকে বেঁচে থাকার চেষ্টা করবো, তাহলে চোখে হেফাজত করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর হলো সৎসঙ্গ, অসৎসঙ্গ বর্জন করে দেওয়া। আতরওয়ালার সাথে থাকলে আতরে জ্ঞান পাওয়া যায়, ঠিক সৎসঙ্গের সাথে থাকলে সব কথাগুলো সব কর্মগুলো আপনারা করতে পারবেন, জানতে পারবেন, উদ্বুদ্ধ হবেন সবের প্রতি। আরেকটা পদ্ধতি হলো ফিল্ম এক্সিডেন্ট থেকে বেঁচে থাকা, যেখানে নারী পুরুষ সবার মেলামেশা করে, সেই জায়গা থেকে বেঁচে থাকা, তাহলে চোখের গুনাহ থেকে হেফাজত হবেন খুব সহজে। 5 নম্বর যে পদ্ধতি সেটা হলো ইন্টারনেটে খুব কম সময় দেওয়া, দরকার না পড়লে সেখানে না যাওয়া। ইন্টারনেটের কারণে খুব চোখের গুনাহ হয়। আরেকটা 6 নম্বর যে পদ্ধতি সেটা হলো সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলা। নারী পুরুষ উভয়ের জন্য চোখের গুনাহ থেকে হেফাজত, চোখের গুনাহ থেকে রক্ষা পাওয়ার জন্য এটা কার্যকরী উপায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তোমাদের ঈমান উন্নত হবে, তোমাদের দৃষ্টিশক্তি হেফাজত হবে, আরো অনেক অনেক ফায়দার কথা বলেছেন। ভাই আমার কথা সেখানে যাব না, আমি চোখের গুনাহ থেকে কিভাবে বাঁচবো সে বিষয়ে কথা বলছিলাম। আরেকটা কার্যকরী পদক্ষেপ হলো যখন ভুল করবেন, যখন একজন নারীকে দেখলেন অথবা কোনো নারী কোনো গায়রে মাহরামকে দেখলেন, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা। ভুলে চোখ পড়ে গেল সেটা ভিন্ন কথা, তো একবার করলো, আপনার মনের সাথে নফসের সাথে যুদ্ধ করে পারলেন না, তো তখন ভাই একবারে কখনো হবে না, চেষ্টা করতে থাকেন, চেষ্টা করতে 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 একসময় নফসের মোকাবেলায় আপনি জয়ী হবেন। আল্লাহ তাআলা 21 নম্বর বা 3 নম্বর 9 নম্বর লাইনে সূরাতুল আনকাবুতের 69 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আর যারা আমার রাস্তায় চেষ্টা করবা, বান্দা শোনো, যারা আমার রাস্তায় চেষ্টা করবা, আমি বান্দা তোমাদের জন্য একটা নয়, 2টা নয়, বহু বহু রাস্তা উন্মুক্ত করে দিব আমার কাছে আসার জন্য। বান্দা তার জন্য যাই তোমার চেষ্টা, তুমি চেষ্টা করো। এগুলো মুজাদ্দালে বিল্লাহ শাহ শামালি থানভী রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের তাফসীর বায়ান কোরআনের ভিতরে বলছেন,
শোনো, যদি তুমি নফসের উপর বিচার করো, বান্দা তুমি যদি নফসের উপর বিচার করে ফেলো, তুমি যদি গুনাহ করে করো, তাহলে তোমার হতাশ করে কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। বান্দা তোমার গুনাহ যদি হয় পাহাড় সমপরিমাণ, আমার মাওলা দয়া হলো সমুদ্র পরিমাণ। বান্দা তোমার গুনাহ যদি হয় সমুদ্রের ফেরা পরিমাণ, আমার মাওলার দয়া তখন আসমান পরিমাণ। বান্দা তোমার দয়া, তোমার গুনাহ যদি হয় আসমান জমিনের মধ্যবর্তী যত জায়গা আছে তার সমপরিমাণ, আমার মাওলার দয়া আরশে আযমের পরিমাণ। সুতরাং বান্দা তুমি যখনই গুনাহ করবে, গুনাহ করতে করতে অন্তরটাকে কালো বানায় ফেলছো, সমস্যা নাই। বান্দা হতাশ হওয়ার কোনো কারণ নাই। 80 বছর গুনাহ করছো, সমস্যা নাই। 100 বছর গুনাহ করছো, সমস্যা নাই। আমার আল্লাহর কাছে আসো, মাথাটা নত করে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফালায় বলো, আল্লাহ আমি তো আপনার বান্দা, ভুল করছি, গুনাহ করছি মালিক, আপনি যদি ক্ষমা না করেন কোন দরবারে যাব? আল্লাহ রহমতের চেয়ে বড় ঢেউ উঠে যাবে, মালিক তোমাকে মাফ করে নিষ্পাপ বানিয়ে দিবে এবং তোমার গুনাহকে সওয়াবে রূপান্তরিত করে দিবে। তার জন্য কি করতে হবে ভাই? তওবা করতে হবে। আরেকটা সর্বশেষ যে পদ্ধতিটা বলবো সেটা হলো, যখন কোনো নারীকে বা কোনো পুরুষকে দেখবেন, পুরুষরা যখন কোনো বেগানা নারীকে দেখবেন অথবা কোনো বেগানা নারী পুরুষকে দেখে ফেলবেন, ভুল করলে তো সেটা মাফ ক্ষমাযোগ্য, কিন্তু দ্বিতীয়বার যখন নাফসের সাথে জোর করে নাফসের সাথে চেষ্টা করে পারবেন না, তখন প্রত্যেকবার দেখার জন্য নাফসকে একটা শাস্তি দেন, সেটা হলো 2 রাকাত নামাজ। একবার দেখছেন 2 রাকাত নামাজ, 2বার দেখছেন 4 রাকাত নামাজ, 3বার দেখছেন 6 রাকাত নামাজ, অথবা অনেকজন দেখেছেন 8 রাকাত নামাজ। পড়তে পড়তে একসময় নাফস আপনার কাছে হার মানতে বাধ্য হবে, অবশ্যই অবশ্যই। তো নাফসকে শাস্তি দিলে আস্তে আস্তে আমাদের মনগুলো পরিবর্তন হবে। আর মনের কালো দাগ দূর করার জন্য আল্লাহ আল্লাহ এই জিকিরটা কেউ যদি 40 দিন লাগাতার 1 থেকে 3000 বার করে, অবশ্যই অবশ্যই আল্লাহ তার অন্তরে ঈমানের একটু স্বাদ দিয়ে দিবে। সে বুঝতে পারবে, নিজের অন্তরে অনুভব করতে পারবে, কেমন জানি আমার লাগছে, আল্লাহ উন্মুখী হতে মন চাবে, নামাজ ছাড়তে মন চাবে না, রোজা ছাড়তে মন চাবে না। তখন তার ভিতর অন্যরকমের অনুভূতি কাজ করবে। আমি বুঝতে পারলাম চোখের গুনাহ কি ক্ষতি। 1 নম্বরে রিজিক থেকে বারাকা উঠে যাবে, 2 নম্বরে ঈমানের স্বাদ নষ্ট হয়ে যাবে, 3 নম্বরে স্মরণ শক্তি কমে যাবে, 4 নম্বরে ঈমানে কোনো ইবাদতে মনোযোগ বসবে না, 5 নম্বরে জবানে মৃত্যুর সময় জবানে কালিমাও নসিব না হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে চোখের গুনাহ থেকে বেঁচে থাকার এবং কার্যকরী যে উপকারগুলো বললাম এবং পদ্ধতিগুলো বললাম সেগুলোর বিষয়ে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। সবাই খুবই কম, আর কিছু কথা বলে শেষ করে ফেলবো। তো আল্লাহ তাআলা কোরআনের ছোট্ট 2 আয়াতে যা বলেছেন সেই তাফসীর করতে গেলে খুব লম্বা সময় লাগবে, সংক্ষেপে বলছি। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, ওয়াহফাযু ফুরুজাহুম, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। কেন করবে? যালিকা আযকা লাহুম, সেটা তাদের জন্য অধিকতর উত্তম বিষয়। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই আল্লাহ সেই বিষয়ে অবগত যা তারা করে। তারপর আল্লাহ কি বলছেন? ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম, মুমিন নারীরা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। সাথে নারীদেরকে আল্লাহ তাআলা আরো কিছু শর্ত দিয়েছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। এখন ভাই আমার কথার উত্তর দেন, নারীর সৌন্দর্য কি ভাই চুল নারীর সৌন্দর্য না? আমাদের গ্রামগঞ্জে কিছুটা দেখা যায়, আমি জানি না এখানে আছে কিনা, যে তাদের চিরুনিতে কিছু চুল থাকে অথবা গোসল করার পর কিছু চুল থাকে, সেগুলো বিক্রি করে ফেলে। ভাই না যায়, সেটা করা যাবে না। আল্লাহ তাআলা যেমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার অনুমতি দেননি, সেভাবে চুল বিক্রি করার অনুমতি দেননি। এই প্রসঙ্গে আমি কিছু কথা বলি। আরেকটি কুধারণা আছে যে নামাজের সময় টাকনুর নিচে যে কাপড়টা থাকে সেটা পরা হারাম। নামাজের সময় না, সর্ব সময় পুরুষের টাকনুর নিচে কাপড় পরা হারাম।
তো আরো এরকম কিছু প্রচলিত ভুল আছে। আরেকটা ভুল হলো আমরা শুনি যে জায়নামাজ বিছিয়ে রাখলে শয়তান নামাজ পড়ে। আর ভাই শয়তান যদি নামাজই পড়তো সে তো আল্লাহ আলা হয়ে যেত, আল্লাহ নৈকট্য পাইতো। তো এগুলো ভাই প্রচলিত ভুল। এই বিষয়ে আমাদের যদি জানতে মন চায়, আব্দুল মালিক সাহেব হুজুর বর্তমান বাইতুল মুহাররমের যে খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওনার লেখা দুটি বই আছে প্রচলিত ভুল। এই বইটা পড়লে আমরা অনেক কিছু জানতে পারবো। আমাদের যে দৈনন্দিন আমরা যেগুলোকে সঠিক মনে করছি সেগুলো দলিল সহ হাদিসের প্রমাণ, কোরআনের রেফারেন্স সহ সেখানে দেওয়া আছে। আমরা পড়লে অবশ্যই ফায়দা হবে, সেগুলো পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি যে কথা বলছিলাম নারীর সৌন্দর্য আল্লাহ তাআলা প্রকাশ করতে মানা করলেন। এরপর আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিয়ুবিহিন। আল্লাহ তাআলা কি বলছেন মা বোনরা শুনুন। আল্লাহ কোরআনের নারীকে পর্দার যে বিধান ওন্না কিভাবে রাখতে হবে সেটা শেখাচ্ছে। তারা যেন তাদের ওয়ালিয়াদরিবনা, নবী আপনি বলুন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিয়ুবিহিন, তারা যেন তাদের মাথা ওন্নাকে বক্ষদের উপর মেরে সারা শরীর আবৃত রাখে। সেটা ভাই কার শিক্ষা? কোরআনের শিক্ষা। কোরআন শিক্ষা দিচ্ছে ওন্না নারীকে কিভাবে রাখতে হবে, অথচ ইউরোপিয়ান শিক্ষাকে নারীর ওন্না বুক থেকে নিয়ে গলা ছিল, গলা থেকেও নিয়ে নিয়েছে, নারীকে অর্ধনগ্ন করে নারীকে পণ্য হিসেবে রাস্তায় নামাচ্ছে, নারীর তো সম্মান দিচ্ছে না, অথচ সম্মান হরণ করছে, অথচ মা বোনরা সেটা বুঝতে পারছে না। একটা কথা মাথায় রাখবেন, আপনার মাকে পর্দা আনার দায়িত্ব সেটা আপনার, আপনার বোনকে পর্দা পাওয়ার দায়িত্ব ভাই আপনার, আপনার স্ত্রীকে পর্দা আনার দায়িত্ব আপনার। কথা বলে বোঝান, সুন্দর করে বোঝান, কথায় মাধুর্যতা থাকলে ভাই অবশ্যই মানার চেষ্টা করবেন। মা